তোমার মা তোমার জন্য ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মা সারাদিন কাজ করতে যায়, কাজ ঠিক মতো করতে পারে না তোমার জ্বালায় তুমি পেটের মধ্যে লাথি মেরে দাও। মা খানা খাইতে যায়, কেবল খানাটা মুখে নিবে আর তুমি পেটের মধ্যে লাথি মেরে দিছো, সাথে সাথে মা বমি করে দিয়েছে। কত কষ্ট করেছে তোমার মা, সারাদিন কষ্ট করার পর রাত্রেবেলা একটু বিশ্রাম করার জন্য কেবল একটু তোমার মা বালিশের সাথে মাথাটা লাগাইছে, ডান কাত হইয়া কেবল ঘুমাইছে, কেবল ঘুমের ঝিমটিটা কেবল আসছে, একটু আরামের বিছনায় গেছে, কেবলই মাত্র মায়ের ঘুম আসলো, চোখটা কেবল একটু বুঝে আসছে, আর তুমি পেটের মধ্যে লাথি মেরে দিয়েছো রে সন্তান। আর মা ঘুমাইতে পারে না, ডান ফেলে কাত হয়, পেটের মধ্যে লাথি মেরে যাও, মা আর ঘুমাইতে পারে না। মা মনে করে বাম কাত হলে মনে হয় আমার ঘুমটা আসবে, মা এবার বাম কাত হয়, বাম কাত হইয়া কেবলই ঘুম একটু আসছে, আর তুমি পেটের মধ্যে লাথি মেরে দিছো, মা আর বাম কাত হয়েও ঘুমাইতে পারলো না। মা কোনোভাবে ঘুমাইতে পারে না, এভাবে করে করে রাত্র যাপন করে। এরা নবীর উম্মতের দল। তুমি পেটে আসার পর থেকে মার খানা বন্ধ, ঘুম বন্ধ, 10 মাস 10 দিন তোমার মা কতটা কষ্ট করলো তোমার জন্য, তোমাকে দুনিয়ার মুখ দেখবে বলে। যখন তুমি দুনিয়া আসবে অনেক ঘটনা তো এরকমও দেখা যায়, ডাক্তারে বলে নয় মা বাঁচাইতে পারবো, নয় ছেলে বাঁচবে, 2 জনের 1 জন বাঁচবে, 2 জনের 1 জন বাঁচবে, 2 জনকেই বাঁচানো সম্ভব নয়। এবার স্বামীকে ডাক দিয়ে ডক্টরে বলে ভাই কি করব, নয় গাছ বাঁচাইতে হবে, নয় ফল বাঁচাইতে হবে, 2 জনকে বাঁচানো সম্ভব না, কারে বাঁচাবো? এবার স্বামী চিন্তা করে দেখে যদি গাছ বাঁচা থাকে ফল এক সময় না এক সময় পাবো। স্বামী সিদ্ধান্ত নেয় সন্তানকে মেরে ফেলা, কিন্তু মার কানে যখন এই আওয়াজ যায়, ডাক্তারকে ডাক দিয়ে বলে ডক্টর ভাই কি বললো আমার স্বামী, খবরদার খবরদার এই কাজ কখনোই করবেন না, আমার জীবন যায় যাক, খবরদার খবরদার আমার সন্তানের যেন কিছু না হয়। এর নবীর উম্মতের দল, মা জীবন দিয়ে তোমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য প্রস্তুত। ওই মাকে যারা কষ্ট দেয়, কত যুবক আছে বিবির কথা শুনে মাকে বড় কষ্ট দেয়, মাকে পর্যন্ত হাত পর্যন্ত তুলে, ও সন্তান তোমাকে বলি শোনো, তোমার মাই হলো তোমার জন্য জান্নাত। যদি তুমি নামাজ পড়ো, রোজাও রাখো, আল্লাহ পাকের সব ইবাদত যদি তোমার ঠিক থাকে যুবক, আর যদি তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করো, তাহলে তোমার ওই নামাজ রোজায় তোমাকে জান্নাত দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা মাফ না করবে। এজন্য বাজান, স্ত্রীর কথা শুনে মায়ের গায়ে হাত তোলা যাবে না। মা যদি অন্যায় করে ফেলে, মায়ের গায়ে হাত তোলা কোনো রকমই যাবে না। তুমি স্ত্রীর শাসন করতে পারো, কিন্তু মার গায়ে তো হাত তোলার তোমার কোনো অধিকার নাই। মা বুঝে না, বারবার মাকে বুঝাও। খবরদার, যদি তোমার মাও তোমার সাথে অন্যায় করে তাহলে এর শাস্তি সে পাবে, কিন্তু যদি তুমি পাল্টা অন্যায় তার সাথে করো তাহলে কিন্তু তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। এজন্য যুবক,
মায়ের স্থানে মাকে রাখবে, বউয়ের স্থানে বউকে রাখবে। খবরদার খবরদার, বউকে বেশি ভালোবাসতে যাইয়ে মাকে যেন কষ্ট না দাও। এরে যুবক, কেমনে পারলে তুমি তোমার মায়ের গায়ে হাত তুলতে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরলো, তোমার জন্য খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না। যখন তোমাকে জন্ম দিবে, ডক্টরে বলে যে পরিমাণ ব্যথা উঠে, ওই পরিমাণ ব্যথায় কোনো মানুষ বাঁচতে পারে না। কিন্তু আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ পাক তোমার মাকে বাঁচাইয়া দিল। এর নবীর উম্মতের দল, খবরদার খবরদার, জীবদ্দশায় কোনোদিনও কোনো যুবক তোমার মা বাবাকে কষ্ট দিও না। শুধু জন্ম দেওয়া পর্যন্তই তার কষ্ট শেষ হয় নাই। এই যে শীতের ভিতর যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তোমার স্ত্রীর দিকে তুমি তাকাইয়া দেখো, তোমার যদি ছোট সন্তান থাকে তুমি তাকাইয়া দেখো, দুধের শিশু যদি তোমার থেকে থাকে তুমি তাকাইয়া দেখো। এই শীতের ভিতরে তোমার মা তোমাকে নিয়ে রাত্রে বেলা ঘুমাইতে গেছে। এই শীতের মধ্যে তোমার মা তোমাকে ডান পাশে রাখছে, কিন্তু তুমি রাত্রে বেলা গভীর ঘুমের মধ্যে তুমি পেশাব করে দিছো বিছনার মধ্যে, কাঁথার মধ্যে। মা তখন কাঁথাটা পাল্টাইয়া দেয়, আবারও তুমি পেশাব করে দাও। ডান পাশটা ভিজাইয়া দিছো পেশাব করে, আবার তোমাকে তোমার মা বাম পাশে এনে তোমাকে শোয়াইছে, বাম পাশে আবার তুমি পেশাব করে দিয়েছো। তোমার মা তারপরে তোমাকে রাগ করে না, তুমি চিল্লাও, পেশাব করে দেওয়ার পর কেঁদে উঠো। তোমার বাবা তোমাকে রাগ করে, এমনকি তোমার মাকে পর্যন্ত তোমার বাবা রাগ করে, কিন্তু মা বারবার বলে তুমি রাগ করিও না গো স্বামী, ছোট্ট মানুষ তো একটু কানবেই, বিরক্ত হবে। মা কোনো সময় বিরক্ত বোধ করে না। ওই মা দুই পাশেই তুমি ভিজাইয়া দিলে, এবার মা তোমাকে কোথায় রাখবে? মা এবার বুকের উপরে তোমাকে ঘুম নয়, এরপরেও তোমারে ওই পেশাবের মধ্যে ঠান্ডা জায়গায় তোমাকে রেখে দেয় না। এত কষ্ট করে তোমাকে তোমার মা লালন পালন করল রে যুবক, ওই মাকে তুমি কষ্ট দাও কেমনে? 2 দিনের সুখ পাইয়া, স্ত্রীকে পাইয়া তুমি তোমার মাকে কেমনে ভুলে যাও? তুমি তোমার বাবাকে কেমনে ভুলে যাও, যেই বাবা তোমার সুখের কারণে কোনো সময় ভালো একটা পোশাক তোমার বাবা পরে না? কেমনে আমার সন্তান ভালো থাকবে? কি করলে আমার সন্তান ভালো থাকবে? কি করলে আমার সন্তান ভালো থাকতে পারবে? বাবা সারাদিন ভ্যান চালায়, একটা ভালো পোশাক বাবা নেয় না। এই কষ্টের টাকা দিয়া তোমার জন্য শীতের কাপড় কিনে দেয়। বাবা 2 বছর 4 বছর আগের শীতের কাপড়টাই পরে, বাবা শীতের কাপড় নতুনটা নেয় না। স্ত্রী বারবার বলে স্বামী তোমার এই শীতের কাপড়টা তো 4 বছর হয়ে গেল, এবার একটু পাল্টানো যায় না? কয় কেমন করে পাল্টাবো? আমার সন্তানকে তো আগে দিতে হবে, এরপরে যদি থাকে নিব। স্ত্রীকে সান্ত্বনা দেয়। এই স্বামী বেচারা দিনভর কষ্ট করে একমাত্র সংসারের সন্তান স্ত্রী এদেরকে খুশি রাখার জন্যে। এরা নবীর উম্মতের দল, ঈদের সময় তোমাকে নতুন নতুন পোশাক তোমার বাবা কিনে দিল। তোমার বাবা সিরা একটা লুঙ্গি পরে, সিরা একটা জামা গায়ে দেয়, ঈদগার ময়দানে যায় রে যুবক। ওই বাবাকে তুমি কেমন করে কষ্ট দাও? আজ তুমি স্ত্রী পাইয়া, স্ত্রী তোমার কাছে মিথ্যা কথা বলল, যাচাই বাছাই না কইরে
মায়ের গায়ে হাত তুলে ফেলে অনেক যুবক, বাবার গতরে হাত তুলে ফেলে। খবরদার খবরদার, এরকম কাজ করা যাবে না। আল্লাহ বলছেন আমার ইবাদতের পর, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমার পিতা মাতার খেদমত করবে রে সন্তান। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যেই সময় যেটা লাগুক তোমার সাধ্য মতো তোমার পিতা মাতাকে দেওয়ার চেষ্টা করবে। আর যদি তোমার পিতা মাতা মারা যায়, তাও তোমার খেদমতটা বন্ধ নাই। তোমার পিতা মাতা এখন বড় অসহায় কবরের মধ্যে, তার এখন আমল করার কোনো শক্তি নাই, এখন আর নামাজ পড়ার কোনো কায়দা নাই। তোমার পিতার এখন আর কোনো নেক আমল করার সুযোগ নাই, তোমার মার এখন আর নেক আমল করার সুযোগ নাই। এখন তোমার দিকে তাকায়া থাকে, কোন সময় সন্তান আমার জন্য কিছু পাঠাবে। কি পাঠাবে? ও বান্দা, তোমার মা যদি বাঁচা থাকতো, তোমার মা তোমার থেকে কিছু নিত, এই শীতের ভিতরে পোশাক কিনে দেয়া লাগতো। কিন্তু এখন কবরে কেমনে তাহলে পিতা মাতার খেদমত করবে? এরা নবীর উম্মতের দল, যখন তোমার পিতা মাতা মারা যাবে, তখন তোমার খেদমতটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, যেমনি করে আমাকে আমার পিতামাতা পালছে, তুমি তাদেরকে সেরকম ভাবে পালিও। এরা নবীর উম্মতের দল, আল্লাহর শিখানো দোয়াটা প্রত্যেক নামাজের পর পিতামাতার জন্য করো। এরপরে তোমার পিতামাতা কষ্ট করে সম্পদ রেখে দিয়েছে, তোমার পিতামাতা সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদ থেকে কিছু মসজিদ মাদ্রাসায় দান করো। এটার সওয়াবটা নেকিটা তোমার পিতামাতার কবরে ট্রান্সফার করে দেবে। সুবহানাল্লাহ।